মনে করেন একজনে তার মনের একটা ইচ্ছা ছিল সে হজে যাবে, হজ করবে। এখন এতগুলো টাকা, এই জাতীয় টাকার ভিতরে কোনো কি নাই, হালাল না বা আছে 50%, আর 50% তার হালাল না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আল্লাহ রাসূল জানায় দেন হারাম কাজে বক্ষণ করলো তার কিছুই আল্লাহ কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো আমরা যা বলতেছি এগুলো কি রাগ করার কথা? আমি শুনবো, তবে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাবার নামে মার নামে একজন খাওয়াইতেছে, সে হারাম উপার্জন দিয়ে মার নামে খাওয়াইতেছেন। এখন বলেন তো সবটা কি রকম হবে? তার বাবা কি সবটা বাবা, সে পরিবর্তন হওয়ার চেষ্টাই করে না। তাকে রব ডাকতেছে, মৃত্যু তাকে ডাকতেছে দৈনন্দিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, তোমাকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কি বলে, ঠিক না? তাহলে কিছু ভালো দিক নির্দেশনা দাও, কিছু ভালো পরামর্শ দাও, কিছু ভালো রাস্তা দেখায় দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়াও করো, ভালো পথও দেখাও। কি বলেন, ঠিক না ভাই? ভালো কিছু রাস্তা তারে দেখায়া দাও, ভালো কিছু পরামর্শ তাকে দেখায়া দাও, ভালো কিছু কথা তাকে শিখায়া দাও। এটা কমে গেছে না? আপনার কথা বুঝতে পারতেছেন? জবানে যাই বলতেছেন হিসাব আছে না নাই? আছে। হায়াতের হিসাব আছে? একটু জোরে বলেন। কি বলেন? এটা আপনারা বলতেছেন তাহলে? ওরে আল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে জবানের হিসাব আছে। আচ্ছা, আল্লাহ যে শক্তি দিছে, আমার একটা শক্তি দিছে না? শক্তির হিসাব আছে? আচ্ছা, শক্তির হিসাবটা আরেকভাবে যাই। যৌবন দিছে আল্লাহ, বিরুদ্ধ হইলে আস্তে আস্তে একটু শক্তি কমে যায়। আল্লাহ যে যৌবন দিছে, যৌবনের হিসাব আছে? কথা বলেন। আমি যে হাইটটা যাইতেছি, হাঁটার হিসাব আছে? সুবহানাল্লাহ। মানুষ তাহলে জানে, বোঝে। তাহলে বেমানান কোনো চলাফেরা, ইসলামের বাহিরের কোনো কথাবার্তা, কোনো কার্যকলাপ মানুষ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। জীবন দিছেন কে? জীবন দিছেন কে? এই জীবন যদি আল্লাহ ব্যতি রেখে কারো কোনো উদ্দেশ্যে একজিক পরিমাণ, আচ্ছা আপনি বলেন, আমার মায়ের উদরে বানাইছে কি আমার আরেক দাদা? কথা বলেন না। মায়ের উদরে বানাইছে কে? আমি কথা বলতে পারি, একজন পারে না, এটা শক্তি রাখছে কে? আছে না নাই? আমি কানে শুনি, আরেকজন শুনে না, বড় আছে না নাই? আমি চোখে দেখি, আরেকজন দেখে না, করছে কে? তাহলে জীবন দিছে, যাবে কার জন্য? আপনারা আজকে কথা খাইবেন না নাকি? জীবন কে দিছে বলেন ভাই? 600-র উপরে জিহাদের আয়াত আছে, 600-র উপরে কোরআনুল কারীমে। এই শহীদকে ডাকা হবে, হুজুর আমাদের ডাকা হবে না? 1000 বার। আলেমকে ডাকা হবে, ঠিক নেই? কথা বলেন ভাই। 2-4 জনের কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি যে কথা বলবেন, জি বলবেন, এটা রেকর্ড হয়। যদি না বলেন ওটা তো রেকর্ড হয়। বান্দা এটা সত্য, তুমি রেকর্ড হইছে, তোমার রেকর্ডে তোমার সত্যতা আছে না? তুমি জি বলো নাই, আলহামদুলিল্লাহ বলো নাই, আল্লাহু আকবার বলো নাই, ইনশাআল্লাহ বলো নাই, ঠিক কিনা বলেন?
তোমার রেকর্ডে তুমি কি করলা? এই রেকর্ড না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সেই রেকর্ডে আসে নাই। বিদায় তুমি মুসলমান হিসাবে আমার কাছে গণ্য হও নাই, তুমি যোগা হইছো ফেক। আজকে তোমার নামাজ, তোমার ইবাদত কবুল না, বিদায় হিসাবে জাহান্নামে যাও। বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। আমি আল্লাহর জবান দিয়া বলবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো আমি আল্লাহ পাকের জবান দিয়া বলবো, ঠিক নেই? আমার বলতে সমস্যা। তাহলে শহীদকে ডাকবে ভাইজান, নিখুঁত ভাবে চিন্তা করেন তো। সর্ব জায়গায়, সর্বস্থানে আমি অনেক কিছু করে বাইচা গেলাম। আছে না পন্থা? মনে করেন যে এখানে সত্যতা প্রমাণ করার জন্য যা লাগবে আমি তাই করছি। আমি প্রাথমিক ভাবে যে কোনো উপায়ে, মেধা দিয়ে, যে কোনো বুদ্ধি দিয়ে, বুদ্ধিজীবী দিয়ে, যে কোনো জ্ঞান দিয়ে আমি সেখান থেকে বাচ্চা গেলাম। আল্লাহ কি বলে? না, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, এই সমস্ত চিন্তাধারা আরেক বান্দার লগেই করো, আমার লগে না। আমি আল্লাহ সাত আসমান জমিনের নিচে যা আছে ক্লিয়ার দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। বিদায় বান্দা, আমার কাছে লুকাইতে পারবা না তোমার মন, আমার কাছে লুকাইতে পারবা না তোমার জবান, আমার কাছে লুকাইতে পারবা না তোমার মন মানসিকতা, আমার কাছে লুকাইতে পারবা না তোমার কোনো কথা, আমার কাছে লুকাইতে পারবা না তোমার কোনো ধ্যান ধারণা, আমার কাছে লুকাইতে পারবা না তোমার কোনো চিন্তা, আমার কাছে লুকাইতে পারবা না তোমার কোনো মন মানসিকতার কোনো স্থানের কত কথাবার্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমামকে ডাকবে না? বলেন, বিচারক যিনি ছিলেন, ইসলামিক হোবা ইসলামিক হোক, বিচারককে ডাকবে না? ও বিচারক, ও আমার বান্দা আব্দুল জলিল, তোমারে তো সবাই সমর্থন করছিল, আহো। কথা বলেন না কেন? আমার লগে আমরা থাকবেন না? আমার দাওয়া দিলে কি কর নাকি হুজুর? বাবা বাবা, আমাদের ডামনে বোঝেন, আমরা নাই। কথা বলেন না কেন? কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো ঈমান। ঈমান লা ইয়ামাই আল্লাহ, আল্লাহর জন্য ঈমান।